Bengal Times Online. Please subscribe our channel. অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের 49তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। উপস্থিত ছিলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, অন্যতম সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা, রাজ্য কমিটির সহসভাপতি অরুণাভ ধর, 49তম রাজ্য সম্মেলনের কনভেনার পলাশ চক্রবর্তী, সংগঠনের বর্ধমান আঞ্চলিক সম্পাদক সোমনাথ বসু সহ সন্দীপন মুখোপাধ্যায়, প্রদীপ যশ এবং অন্যান্য নেতৃত্ব। 49তম রাজ্য সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রাজ্যের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়। সেলস রিপ্রেজেন্টেটিভদের পেশাগত বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি সার্বিক জনস্বার্থে বিভিন্ন দাবি নিয়ে আলোকপাত করা হয়েছে। এই রাজ্য সম্মেলনে সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976কে অক্ষুণ্ণ রেখে এবং শ্রমকোডগুলি বাতিলের দাবিতে সরব হয়েছে। সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি ঘোষণা, ওষুধ এবং মেডিকেল ডিভাইসের উপর কঠোর দাম নিয়ন্ত্রণ বিধি আরোপ এবং জিএসটি প্রত্যাহার সহ একগুচ্ছ দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে সম্মেলনে। শনিবার বিকেলে সেলস রিপ্রেজেন্টেটিভরা জাতপাত, ধর্ম, মেকি জাতীয়তাবাদ, মেকি দেশপ্রেম ইত্যাদি বিভাজনী কৌশলের বিরুদ্ধে এবং সব রকমের বৈষম্য অবসানের সমর্থনে স্লোগান তুলে বর্ধমানের রাস্তায় মিছিলে হাঁটেন। সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। বর্ধমান থেকে জগন্নাথ ভৌমিকের রিপোর্ট, বেঙ্গল টাইমস নিউজ। সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন যারা মেডিকেল ও সেলস কর্মীদের সর্ববৃহৎ স্বাধীন সংগঠনের 49তম রাজ্যের সম্মেলন আজ এবং আগামীকাল বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে। আমাদের সবার কাজ শুরু হয়েছে পতাকা উত্তোলনের মাধ্যমে। 36টি আঞ্চলিক শাখা এবং স্টেট কমিটি এবং ন্যাশনাল ফেডারেশনের পতাকা উত্তোলনের মাধ্যমে সকাল 10:30টায় আমাদের 49তম রাজ্য সম্মেলনের কাজ শুরু হয়েছে। সভাটি এখন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড অভিজিৎ রায়। আমরা এই 49তম রাজ্য সম্মেলনে যে কয়েকটি দাবি রেখেছি, সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে ধরুন শ্রমকোড, যেভাবে শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কেন্দ্রীয় সরকার শ্রমকোড এনেছেন, 4টি শ্রমকোড, সেই শ্রমকোড বাতিল করতে বলছে। শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে শ্রম আইন শ্রমিকের স্বার্থ সুরক্ষা দেবে সেই সমস্ত আইন তৈরি করার কথা বলছি। আমরা আমাদের পেশার যে আইন রয়েছে সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976 সার্ভিস অ্যান্ড কন্ডিশন, সেই অ্যাক্টকে লঘুকরণ করে ডাইলুট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই লঘুকরণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। অবিলম্বে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সেলস কর্মীদের জন্য গঠিত ট্রাইপার্টাইট কমিটি, সেই ট্রাইপার্টাইট কমিটির মিটিং কেন বিগত প্রায় 5-7 বছর ধরে ডাকা হচ্ছে, সেখানে মিটিং করে ওয়ার্কিং রুলস তৈরি করা হোক যাতে সেলস ওয়ার্কারদের কোনো সমস্যা না। আজকে ইলেকট্রনিক্স ডিভাইস, ডিজিটাল ডিভাইসের নামে, নজরদারির নামে যেভাবে বিভিন্ন ওষুধ কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠান বা কনজিউমার সেক্টরের কোম্পানিগুলো যে অত্যাচার ছাঁটাই নিয়ে আসছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাই যেভাবে ওষুধের উপর জিএসটি বা স্বাস্থ্য সরঞ্জাম, মেডিকেল ডিভাইসের উপর যেভাবে স্বাস্থ্য সরঞ্জামের উপর জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে বা হয়েছে, 5%, কোথাও 12%, কোথাও 18%, একটা সময় 28%ও বেড়ে পড়েছিল, সেই জিএসটি তুলতে হবে। কারণ সোনাতে যেখানে 3%, সেখানে সাধারণ মানুষের জন্য ওষুধে এত জিএসটি সম্পূর্ণ তুলে যাওয়ার দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের 140 কোটির দেশ, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য জিডিপির মিনিমাম 3% আপনাকে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে স্বাস্থ্য খাতে, তবেই সাধারণ মানুষের এই সুরক্ষা হতে পারে। সেখানে দাঁড়িয়ে এবং রাজ্য সরকারের কাছেও আমরা যে দাবি জানাচ্ছি, 3 দশকের বেশি সময় ধরে যে দাবি, যে অবিলম্বে ন্যূনতম মজুরি চালু করতে হবে। কারণ হচ্ছে মেডিকেল সেলস কর্মীদের জন্য এই রাজ্যে ন্যূনতম মজুরি চালু নেই। তা দীর্ঘদিন ধরে আন্দোলন, হুকা হরতাল, বিভিন্ন জায়গায় ডেপুটেশন, বিক্ষোভ করার পর একটা জায়গায় এসছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। আমরা বলছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য হাইলি স্কিল্ড লেবার হিসাবে, অতি দক্ষ শ্রমিক হিসাবে ডিক্লেয়ার করে তার স্ট্যাটাস অনুযায়ী মিনিমাম ওয়েজেস ডিক্লেয়ার করতে হবে রাজ্য সরকারকে, সেটা দাবি জানাচ্ছে। এবং জল জমি জঙ্গল থেকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের মানুষ, ধর্মের নামে, বর্ণের নামে যেভাবে বিভাজন হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়নগুলোর রাজনীতি করার অধিকার, ধর্মঘট করার অধিকার,
প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে এবং কর্পোরেট রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের 49তম রাজ্য সম্মেলনে এই দাবি হচ্ছে পেশা হতে শ্রেণী সংগ্রাম মননে দীপ্ত কদমে সুবর্ণ পানে আমরা 50 বছরের থেকে এগিয়ে চলছি। আগামী বছর আমাদের 50তম প্রতিষ্ঠা দিবস, 50 বছরের রাজ্য সম্মেলন, যেখানে দাঁড়িয়ে আমরা কোনো সংসদীয় দলীয় রাজনীতির ছত্রছায়ায় না থেকে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন শুধুমাত্র শ্রমিক মালিক দ্বন্দ্বে, শ্রমিক সরকার দ্বন্দ্বে শ্রমিকের পাশে থেকে নিরলসভাবে আন্দোলন করছে। তাই মেহনতি কৃষক মানুষ, সমস্ত ক্ষেত্রের মানুষকে আমরা আহ্বান জানাবো, আসুন জোটবদ্ধ হন এবং এই কর্পোরেট রাজ বা এই সমস্ত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদে করছে।